أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला বিকামালিহি কেশবতু জা বললাম এটা নাজিল হইল কি ঘটনাকে কেন্দ্র করে নাকি সমস্যার সমাধানে নাকি প্রশ্নের জবাবে মূলত এই সূরাটা নাজিল হইছে একটা ঘটনাকে কেন্দ্র করে তাহলে আমরা এই ঘটনাটাকে শুনতে হবে ঠিক না এখন আসুন ঘটনাটা কি মূলত এই ঘটনাটা ঘটছে মক্কাতে বলুন ঘটনা ঘটছে কোথায় কিন্তু সূরা মক্কায় নাজিল হয় না সূরাটা নাজিল হইছে মদিনার দ্বার প্রান্তে তাই এটা মাদানী সূরা ঘটনা ঘটছে কোথায় মক্কাতে সূরা নাজিল হইছে মদিনাতে আরেকটা বিষয় শুনেন এই সূরা ফাতিহার প্রথম অংশ আগে নাজিল হয় নাই এই সূরার শেষ অংশ আগে নাজিল হয়েছে এবং এই সূরার শুরুটা নাজিল হয়েছে পরে এখানে একটা বিষয় এই প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে শেষে কিন্তু আমি আপনাদেরকে এগুলো জিজ্ঞাসা করব এই সূরার প্রথম অংশ আগে নাজিল হয় নাই এই সূরার শেষ অংশ আগে নাজিল হয়েছে তো শেষ অংশ আল্লাহ কেন নাজিল করলেন বলে শেষ অংশ নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য আর প্রথম অংশ নাজিল হয়েছে নবীকে আল্লাহ খুশি করার জন্য পয়েন্ট বুঝতেছেন আপনি এই বিষয়টা যদি না বুঝেন এই আলোচনা বুঝবেন এই তোমার নয়েজ বন্ধ করো টোটাল কোনো নয়েজ দিবে না নয়েজ এখনো দিতেছে
আপনি এখানকার ইমু মাইক তো আছে, আপনি কই গেলেন, ও কি কাম করলেন আপনি? আচ্ছা নয়েজ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। এখন দেখেন সূরার শুরুটা রাসূলকে খুশি করার জন্য, সূরার শেষ অংশ ওমা আপনারা দি কইতে পারেন না, সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য। তাহলে কি ঘটনা ঘটলো, কি হইল যে রাসূলকে খুশি করলো প্রথম অংশ দিয়া? কি এমন ঘটনা ঘটলো শেষ অংশ খুশি করলো সাহাবায়ে কেরামদেরকে আয়াত নাযিল করে? এই বিস্তারিত যদি আপনি শুনতে চান তাহলে শেষ পর্যন্ত বসে থাকুন, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আজকে বেডে আর বলে মিলছে না, তাই ছক্কা আজকে কিন্তু খুব কম, সব হইব টেস্ট ম্যাচ। কোনো অসুবিধা আছে? কিন্তু খেলা হইব ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনতে। এখন আসুন, মূল ঘটনা হইছে, ঘটনা একটা ঘটছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কাতে আগে থেকেই তিনটা দল ছিল, যেই তিন দল তাদের ধর্ম প্রচার করত, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। একটা হইল দ্বিত্ববাদী, দুই খোদায় বিশ্বাস করে, তিত্ববাদী তিন খোদায় বিশ্বাস করে, বহুবাদী বহু খোদায় বিশ্বাস করে। তাহলে এরা কারা? দ্বিত্ববাদী ইহুদি, তিত্ববাদী খ্রিস্টান, বহুবাদী মূর্তি পূজারী। এই তিন দল নবীর জন্মের আগ থেকে দাওয়াত দেয়, তাদের ধর্ম তারা প্রচার করে। রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দিয়া মাঠে নামলো, তিন দল আন্দোলন শুরু করলো যে মুহাম্মদের জন্মের আগ থেকেই তো আমরা দাওয়াত দিতেছি আমাদের ধর্মের, নতুন করে সে একত্ববাদী খোদার দাওয়াত দিবে কেন? এই হলো তাদের মূল প্রশ্ন, এই হলো দ্বন্দ্ব, লাগলো দ্বন্দ্ব। 40 বছর জাতির কাছে রাসূল সবচেয়ে ভালো মানুষ এবং আল আমিন। নবুয়ত পাওয়ার 13 বছর সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত সেই আল্লাহর রাসূল। তাহলে 40 আর 13 মধ্যে বেশ কম কি? বলে 40 বছরটা ছিল রাসূল নীরব, আদেশ নাই, নিষেধ নাই, শত্রু নাই। যেই মাত্র আদেশ আসলো, নিষেধ আসলো, তখন নির্যাতন শুরু হইল। বাস্তব না বাস্তব? সমাজে যদি আপনি আদেশ এবং নিষেধ না করেন তাহলে শত্রু নাই আপনার। যখনই আপনি ভালো কাজে আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন, মন্দ লোকগুলো আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এটাই বাস্তবতা। এই সমাজ আপনি ভালো থাকতে পারবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে সত্যের পথে ডাকলো, সত্য কথা তুলে ধরলো, ন্যায় ইনসাফের কথা বলতে লাগলো, এবং তারা যে অপকর্মগুলি করত তার বিরুদ্ধে যখন রাসূল কথা বলতে লাগলো, এরা কয় সর্বনাশ, গরম বাতে তো পানি ঢেলে দিছে, এরকম তো মুহাম্মদরে আমরা ভাবি নাই। এরকম যদি উনি বলতে থাকে, করতে থাকে, তাহলে আমাদের ব্যবসায় তো লাল বাতি জ্বলবে। এই বক্তব্য হলো আবু জাহেলের। তারা ফুললি সিদ্ধান্ত নিল আমরা তাকে এই ভাবে কথা বলতে দিব না। শুরু করলো তারা সমালোচনা, শুরু করলো তারা আন্দোলন, দিল বাধা। তখনকার সময় একজন উনাকে শেল্টার দিত আবু তালেব, শেল্টার দিত আম্মা জান খাদিজা। এই দুজন থাকতে হয়তো বা রাসূলের শরীরে তারা আঘাত করতে পারে নাই। দুজনের ইন্তেকালের পরে আল্লাহর রাসূলকে তারা মারার জন্য পর্যন্ত তৈরি হয়ে গেল, বিভিন্ন বাধা দিল। 13টা বছর এক চাটিয়া, এক তরফা রাসূলকে মারছে, সাথী সঙ্গীদেরকে মারছে। নির্যাতন কাকে বলে? নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। একটা সাহাবীদের ব্যাপারে দুর্নীতির কোনো মামলা ছিল না। কথা বুঝতেছেন? চুরি ডাকাতির কোনো মামলা নাই, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে এমন কোনো অভিযোগ নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, দেশের টাকা বিদেশে পাচার করার কোনো মামলা নাই। তাহলে এত মানলো কেন? বলে একটাই অপরাধ, এটা হলো এক আল্লাহর উপরে ঈমান আনছে, অন্য কোন দোষে তাদের উপর আক্রমণ করে। এই নির্যাতন চলতে লাগলো। সাহাবায়ে কেরাম একটা সময় আল্লাহর রাসূলকে বলল, হুজুর আর সহ্য করতে পারি না, নির্যাতনের মাত্রা হুজুর এত বাড়াইছে যে আমরা আর পারতেছি না। এর ভিতরে বহু সাহাবী শাহাদাত বরণ করছে।
আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো আর এই অবস্থায় যদি শাহাদাত বরণ করো, আমি রাসূল ওয়াদা দিচ্ছি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। এখন দেখেন, তিনটা কর্মসূচি কিন্তু একরকম না, তিনটা কর্মসূচি তিন রকম। এক নাম্বার ধৈর্য, 40 বছর চুপ, 13 বছর ধৈর্য ধারণ করছে, বাকি 10 বছর ব্যতিক্রম। একটা একটা করে বলতেছে। আল্লাহ রাসূল নির্যাতনের যখন শিকার হইল, আল্লাহ কি বলছে? কোনো প্রতিবাদ করা যাবে না, নির্জনে মার খাইতে থাকবে। আল্লাহর ওয়ার্ডারে 13 বছর নির্যাতন সহ্য করছে। আল্লাহর ওয়ার্ডারে 40 বছর নবী চুপ ছিলেন। এরপরে যখন মক্কার মানুষ এমন পর্যায়ে গেছে যে রাসূলকে তারা হত্যা করবে, নাউজুবিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এতদিন পর্যন্ত আপনি 40 বছর চুপ ছিলেন, এটাও কিন্তু আপনার ব্যক্তিগত না। বলুন, 40 বছর চুপ ছিল ব্যক্তিগত না আল্লাহর ওয়ার্ডারে? 40 বছর উনি চুপ ছিলেন, নীরব ছিলেন আল্লাহর ওয়ার্ডারে। এবার 13 বছর এক চাটিয়া একতরফা আপনি মাইর খাইছেন আমার ওয়ার্ডারে। এবার আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, এই মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আল্লাহর নবীকে ইঙ্গিত দেওয়া হয়েছে বহু আগে যে আপনি হিজরত করতে হবে। তাই আল্লাহর হাবিব একদিন নবীর প্রিয় বন্ধু আবু বকরকে জানাইল, আবু বকর রে, যে কোনো সময় আমাকে মক্কা ছেড়ে দিতে হবে, আমি সফরটা করব রাতে, সঙ্গী হবে তুমি। হযরত আবু বকরকে এই কথা বহু আগে নবী জানায়া দিল। মক্কার পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ। আবু জাহিল্লার নেতৃত্বে জায়গায় 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 ঘুল মিটিং হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এক সময় আবু জাহেল তার মিটিংয়ে বৈশা বলল, আমরা সিদ্ধান্ত নিছি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। সবাই বলল, এই প্ল্যান, এই সিস্টেমটা আমাদের কাছে ভালো লাগছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদকে তারা হত্যা করবে, এই মক্কাতে তারা মুহাম্মদকে রাখবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নিল। একদিন রাত্রে তারা যখন বাড়ি ঘেরাও করলো, আল্লাহর হাবিবকে মারার জন্য পূর্ণ প্রস্তুতি নিল। চতুর্দিক দিয়ে ঘেরাও দিছে, বাড়ির আশেপাশে নবীরে মারার জন্য আবু জাহিলের বাহিনী দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিব কিবরিয়াকে জানায় দিল, হাবিব আপনাকে আজকে তারা হত্যা করার প্ল্যান করছে। ওগো নবীজি, আপনার সাথে সাথে মক্কা ছেড়ে চলে যান, এখানে আর তাহার কোনো সিস্টেম নাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, মক্কার মানুষ আমারে আল আমিন বলে। মক্কার মানুষ তাদের আমানতগুলি আমার কাছে রাখছে, তাদের দামি দামি জিনিস আমার কাছে রাখছে। চিন্তা করেন, এমনে নবীর আদর্শ মানতে রাজি না, কিন্তু নবী যে একজন আমানতদার এটা বিশ্বাস করত। দামি দামি জিনিসগুলো হাবিবে কিবরিয়ার কাছে আমানত রাখছে। নবী বলেন, এদের মাল ফেরত না দেওয়া পর্যন্ত মক্কা ছেড়ে আমি কোথাও যাব না। এবার আল্লাহর হাবিব নবীর আপন চাচাতো ভাই আবামের জামাই হযরত আলীকে ডাক দিয়া বলল, আলী রে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার কাছে মক্কার অনেক মানুষ অনেক আমানত রাখছে। আমি যদি চলে যাই, মানুষের ধারণা আমার প্রতি পাল্টে যাবে। তাই প্রত্যেকের আমানতগুলি তাদের কাছে আমি ফিরায়া দিতে চাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এখনই অর্ডার আসছে, এই ঘর ছেড়ে আমি চলে যেতে হবে। আলী, তুমি একটা কাজ করো, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আর আমার কাছে যারা আমানত রাখছে সবগুলি তোমার পাশে আমি রেখে গেলাম। সকালবেলা সবার আমানতগুলি ফিরায়া দিবা, আর খুব শীঘ্রই তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন। এখানে একটা প্রশ্ন আছে। হযরত আলীকে হাবিবে কিবরিয়ার বিছানায় বললেন শোয়ার জন্য, তার মানে চতুর্দিকে শত্রু দাঁড়ায় আছে। এই শত্রুগুলা যখনই ঘরে প্রবেশ করবে, নবীর বিছানায় যখন আলীকে দেখবে, নবী মনে করেই তো তারা হত্যা করবে। হযরত আলী বলেন, হুজুর আপনি নিশ্চিন্তায় চলে যান, আমি সেখানে শুয়ে থাকবো।
আমি তাদের মালগুলি ফেরত দিয়ে আমি পিছনে আসতেছি। সুবহানাল্লাহ। রাত্রের বেলায় যখন চতুর্দিকে ঘেরাও করছে, নবীর উপরে আক্রমণ করলো, আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হয়ে গেলেন। সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে উনি কিছু বালুর মধ্যে ফু দিলেন, দিয়ে এভাবে ছিটায়া দিছে। যখন ছিটাইছে, প্রতিটা বালুর কোনা আমার মালিক প্রত্যেকটা লোকের চোখ পর্যন্ত পৌঁছায়া দিছে। সব মানুষগুলি তাদের অস্ত্র রাইখা চোখে এইভাবে কসলাইতে থাকলো, চোখ মলতে লাগলো। এর ফাঁকে দিয়ে এদের সামনে নবী বুক ফুলায়া চলে গেছে। এরা বলতে পারে কিছুক্ষণ পরে তাদের চোখের ব্যথা কমার পরে অস্ত্র টস্ত্র লইয়া ঘরের ভিতরে প্রবেশ করছে। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে কম্বল মুড়ি দিয়া শুয়ে আছে। তারা তো জানে রাসূলুল্লাহ শুয়ে আছে তরবারি নিচে হত্যা করার জন্য। এর মধ্যে একজনে বলে, হত্যা যেহেতু করব, কেন আমরা কম্বলের উপর দিয়ে আঘাত করব? কম্বল সরাও। যেই মাত্র কম্বল সরাইছে, দেখে হযরত আলী গভীর ঘুমে একেবারে নাক ডেকে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। এরা কয় ঘটনা কি রে? আমরা না জানি ঘরের ভিতরে মুহাম্মদ আছে, তো এখানে আলী কিভাবে ঢুকলো? এ কি বিছানা? এদের মাথা নষ্ট হয়েছে। মুহাম্মদ গেল কই? হযরত আলী কয় মে ঘুম থেকে উঠো। ঘুম থেকে উঠাইলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুরা ঘুম থেকে উঠছে। কইলো তোমার চাচাতো ভাই মুহাম্মদ গেছে কোথায়? উনি তো আপনাদের সামনেই বেরিয়ে গেছে, দরজা খুললে আপনারা সামনে বেরিয়ে গেছে। এটা কি কয়? বলে হ্যাঁ, আল্লাহর নবীর আল্লাহ গায়েব করে দিছে। তাদের সামনে আল্লাহ একটা চাদর বিছায়া দিছে, তারা দেখে নাই। কিন্তু হযরত আলীর শেষে তারা একটা প্রশ্ন করছিল, এটা বহু পড়ে, যে আচ্ছা তুমি তো জানতা যে এই বিছানাটা মুহাম্মদের, তো তুমি যে কম্বলের ভিতরে শুয়ে রইলা, তোমার এটা ধারণা ছিল না যে আমরা মুহাম্মদ মনে করে তোমাকে হত্যা করব? তাহলে তুমি এত নাক দেখায় ঘুমাইলা কিভাবে? আচ্ছা বলুন তো দেখি, এই সিচুয়েশনে আপনি আমার ঘুমো ধরবো? 10টা ঘুমের ট্যাবলেট খেলে ঘুমাইবো? কথা হয় না, ঘুমো ধরবে না। কিন্তু হযরত আলী কি কয়, আমার জীবনে যদি সবচেয়ে বেশি গভীর ঘুমে থাকে তাইলে এটা হইছে। সুবহানাল্লাহ। এত গভীরে আমি ঘুমাইছি। বললো এটা কিভাবে সম্ভব? বলো সম্ভবই কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় একটা কথা বলছে, যে তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। নবী যেহেতু বলছে মদিনায় আমার সাথে দেখা হবে, পৃথিবীর কেউ আমাকে আর মারতে পারবে না, এটা আমি বুঝে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমারে বলছে, আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। যখন নবী কথাটা বলছে, আমি বুঝতে পারছি পৃথিবীর কোন তরবারি আমার জন্য হারাম হয়ে গেছে। তাই আমি নিশ্চিন্তা একটা ঘুম দিছি, যে আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এখন যখন শুনছে চলে গেছে, ওইদিকে রাসূল তো চলে গেছে। গভীর রাত্রে আবু বকরের বাড়ির সামনে গিয়ে দরজায় ডাক দিছে। একটা টুকার দিতেই হযরত আবু বকর লাব্বাইক ওয়া সাদিক দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল আশ্চর্য হইছে, ঘটনা কি রে? আমি তো জোরে ডাকও দিলাম না, এরকম দরজায় তাফাও দিলাম না, খবর ভাইলা কেমন? হযরত আবু বকর বলেন, হাবিব যেদিন আজ থেকে কয়েক মাস আগে আপনি আমাকে বলছেন সফর হবে, রাত্রের সঙ্গী হব আমি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় কোনোদিন ফিট লাগাই নাই। সুবহানাল্লাহ। এজন্য নবীর মহাব্বত, নবীর এতাত কেমনে করছে। এরপরে যে ঘটনাটা আপনারা জানেন, এই ওয়াজ করার দরকার নাই, আমি শুধু মূল সূরাটা কেন নাযিল হলো, এরপরে কোন জায়গায় গিয়ে রাসূল গেছিল, গুহার ভিতরে লুকাইছিল, তো জানেন ওখানে আল্লাহ তাআলা হেফাজত করছিল, এগুলা বলার উদ্দেশ্য না, তা আপনারা সব জানেন। এখন এই গান থেকে চলে গেছে কোথায়? মদিনায়। বলেন কোথায় গেছে? মদিনায় গেলেন, সাহাবায়ে কেরামরা সেখানে গেলেন। মদিনায় যাওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেছে। কত বছর? 1 বছর যখন হইছে, এখন আবু জাহিল মক্কা থেকে সিদ্ধান্ত নিছে যে রে মুহাম্মদ তো আমাদের থেকে ছেড়ে মদিনায় গেছে, 450 কিলোমিটার দূরে চলে গেছে। যদি মুহাম্মদ কোনো এক সময় দল গঠন করে, আবার যদি মক্কায় এসে হামলা করে, আমরা এই সুযোগ মুহাম্মদকে দিব না। এই আবু জাহিল করলো কি, 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী রেডি করছে, যে আমরা মদিনায় গিয়ে যুদ্ধ করব। চিন্তা করছে এটারে কি কয়? গায়ে ফাড়া দিয়া ঝগড়া। আপনারা আমার ভাষা বুঝুননি, এটারে কিতা কয়? ফায়ে ফাড়া দিয়া ঝগড়া। আপনারা নরসিংদীর ভাষা কিতা কয়? ফায়ে ফাড়া দিয়া ঝগড়া।
রাসূল চলে গেল নিজের বিটা বাড়ি ছাইরা, ঠিক না? আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় আসে, নবীর মনে কি কষ্ট আছে না নাই? আপনার বাড়ির থেকে যদি, আপনার গ্রাম থেকে যদি, আপনার দেশ থেকে যদি আপনার বাইর কইরা দেয়, কষ্ট লাগবে? বিটা মাটির একটা কষ্ট আছে রে। আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় আসে, আমার নবীর মনেও অনেক কষ্ট ছিল। বারবার হাবিবে কিবরিয়া খানায় কাবার দিকে তাকাইয়া তাকাইয়া নবীর চোখ দিয়া পানি ছাড়ছে আর বলছে, কাবারে আমার মন চায় না তোরে ছেড়ে চলে যাইতে। তার জমিনের মানুষগুলো আমারে থাকতে দিল না, আমার বাবার বিঠায়, আমার দাদার বিঠায় আমারে থাকতে দিল না। বারবার পিছন ফিরে খানায় কাবার দিকে নবী তাকায় আর কান্দে। নবীর কান্না দেখে বনের পশুরা পর্যন্ত কান্দে। বেঈমানের পাথরের মতো দিল নরম হইল না, কিন্তু নবীর কান্না দেখা পশুরা পর্যন্ত কাঁদছে। এক বুক ব্যথা লইয়া হাবিবে কিবরিয়া নিজের বিঠা বাড়ি ছাইরা আসলো মদিনায়। মদিনায় আসার পরে তাদের প্রতি নবীর কোনো রাগ গুসা ছিল না, তাদেরকে গালমন্দ কেউ করলো না। দূর, বহু দূর তো নবী চলে আসলো, কিন্তু তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় রে। আবু জাহিল্লা অহংকার নিয়া বলে, আমরা মদিনায় গিয়া মুহাম্মদের নাম নিশানা মুছে দিব জীবনের জন্য। নাউজুবিল্লাহ। 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া যখন এবার চলে আসলো যুদ্ধ করার জন্য মদিনার দিকে, আল্লাহর হাবিবের কাছে খবর গেছে রে, হুজুর মক্কা থেকে 1000 বাহিনী অস্ত্র সহ মদিনার দিকে আসতেছে গো নবী, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। যেই মাত্র নবীজি শুনছে আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে, হঠাৎ করে 1000 বাহিনী অস্ত্র সহ কেন আসতেছে? বলে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর নবী বলেন, না, আমি তো তাদের সঙ্গে কোনো ধরনের পাল্টা আঘাত করি নাই। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, ব্যথায় ব্যথিত হয়ে গেল। 1000 অস্ত্র সহ যদি আমাদের উপরে হামলা করে, আল্লাহর নবী সেই চিন্তায় আছে যে আমি যে সাহাবীরা আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় আসছে, 1 বছরেও তাদের শরীরের আঘাতের চিহ্ন এখনো আছে, সেই মাইরের গায়ে এখনো শুকায় নাই, এখনো শুকায় নাই। আল্লাহর নবী কান্নার বলে, মালিক, আমার কিছু সাহাবীরা বছরের পর বছর আঘাতে জড়িত, শরীরের মধ্যে এখনো আঘাতের চিহ্ন গো। এই অবস্থায় আমি তাদেরকে লইয়া আসলাম তো মদিনায়, আমি নিজের থেকে আসি নাই, আপনার অর্ডারে আসছি। আল্লাহ এই মুহূর্তে যদি তার যুদ্ধ শুরু করে দেয়, আমার কলিজার টুকরা সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, আল্লাহ বলো না তোমার জমিনে আল্লাহ বললে ওয়ালা কি আর কেউ থাকবে? আল্লাহ আপনি যদি চান আপনার জমিনে আল্লাহ বলার দরকার নাই, তাহলে আমাদেরকে উঠায়া দেন, আমাদেরকে শাহাদাতের পেয়ালা নসিব করায়া দেন। আর যদি মনে করেন আল্লাহ বললে ওয়ালা পৃথিবীতে আপনি রাখবেন, তাহলে আমাদেরকে আপনি বিজয় দান করেন। আমার যুবক ভাইরা, উনি তো নেতা, কর্মীদের মায়া ভিতরে আছে না নাই? আমাদের দেশের নেতাদের কর্মীদের প্রতি মায়া মহব্বত থাকে না। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, কর্মীদের প্রতি নবীর মায়া এবং মহব্বত। নবী কতক্ষণ পরে পরে সাহাবীদের শরীরে হাত দিয়া হয়, হায় রে আমার সাহাবীদের শরীরের এখনো মায়ের আঘাত এখনো শুকায় নাই, পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, অস্ত্র নাই, কি দিয়া 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীদের সামনে দাঁড়াবে? আল্লাহর নবী এত কান্না শুরু করছে রে, হাত তুইলা তুইলা নবী কান্দে। আল্লাহর নবী একবার আনসার সাহাবীদের কাছে যায়, মুহাজির সাহাবীদের কাছে যায় গো, গিয়া বলে সাহাবীরা রে
শুনছো নি 1000 বাহিনী আমাদের পক্ষে যুদ্ধ করতে আসবে, কি নিয়ে যুদ্ধে নামবো? অস্ত্র নাই, আমাদের পেটে খাবার নাই, আমাদের পোশাক নাই। আল্লাহর নবীর কান্না দেখেন, আল্লাহর হাবিব একবার সাহাবীদের কাছে যান, আর একবার দুইটা হাত তুলে কান্না শুরু করছে। কিতাবে আসছে নবী হাতগুলি এইভাবে উপরে তুলতে তুলতে উপরে তুলছে। আল্লাহর নবী যখন কান্না শুরু করে দিল, হযরত আবু বকর পিছন দিক দিয়ে নবীরে জড়ায়া ধরে কান্দে আর বলে, নবী গো কান্দিন না, আপনার কান্না দেখলে আমরা যে সহ্য করতে পারি না। আগে নবীজি আপনি যদি কান্দেন আমাদের মন ভেঙে যাবে, বড় বড় সাহাবীদের মনটা ভেঙে যাবে। কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আবু বকর বলেন, নবী গো আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে ছেড়ে দিবে না। আমার দিলে সাক্ষী দেয়, আমার মনটা কয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। আল্লাহর নবী বলে, আবু বকর রে আমার মনে শান্তি নাই, কারণ আমি আমার এই কলিজার টুকরা কিছু সাহাবায়ে কেরাম নিয়ে আসছি। 13টা বছর মার খাইলো, আমার সাহাবীদের শরীরে আঘাতের চিহ্ন, পেটেও খাবার নাই, রমজান মাস, অস্ত্র নাই, যুদ্ধের পোশাক নাই, কেমনে রে আমি তাদেরকে 1000-এর সামনে দাঁড় করায়া দিই। আল্লাহর নবী সাহাবীদের সামনে গিয়া বলে, সাহাবীরা শোন, তোরা কি আমারে একা ছেড়ে চলে যাবি? ও সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে কি তোমরা সরে যাইবা? আমারে একা একা কি তোমরা চলে যাইবা? সাহাবীদের মধ্যে দাঁড়ায়া বলেন, ওগো নবীজি আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করছেন? না, মুসা নবীর উম্মত না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, জীবন দিব, কিন্তু আপনার শরীরে একটা তীর পড়তে দিব না। আমার যুবক ভাইরা, নবী যখন কান্না শুরু করছে, কাঁদতে কাঁদতে নবী বেহুশ, আসমানের দিকে তাকায় আল্লাহর নবী কাঁদে। এই পরিস্থিতিতে হঠাৎ করে জিবরাইলকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠাইয়া নরসিংদীর বায়রা, ইটা কলার বায়রা ভালো করে শুনেন, কর্মসূচি কিন্তু 3 রকম। আগেই বলছি এক রকম না। প্রথম 40 বছর নীরব, বাকি 13 বছর হইল একসাটিয়া ধৈর্য ধারণ করা। এখন যে 10 বছর, এটার কর্মসূচি ভিন্ন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু 40টা বছর আপনি নীরব ছিলেন, আপনার ব্যক্তিগত না, আমার অর্ডারে। 13 বছর আপনি একসাটিয়া মাইর খাইছেন, আমি আল্লাহর অর্ডারে। মক্কা ছেড়ে মদিনায় আসছেন গো, আপনার ব্যক্তিগত না, আমার অর্ডারে। এখন আপনি কান্দেন, কেন কানবেন? চোখের পানি মুছেন। গায়ে পাড়া দিয়ে যারা ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। সুবহানাল্লাহ। গায়ে পাড়া দিয়া কেউ যদি ঝগড়া করতে চায় ছেড়ে দেওয়া যায় না। সব সময় মাথার পাগড়ি মাথায় রাখলে চলে না, মাঝে মধ্যে মাজায় বাঁধতে হয়, ঠিক না? আমার যুবক ভাইরা, ইসলাম শুধু মায়ের খাবার মধ্যে না। আমরা মনে করছি ইসলাম খালি মায়ের খাইব, না না, মায়ের দেওয়ার কথা কইছে, কথা কয় না? আপনি খালি মায়ের খাইবে, তবে ইসলাম আগে কারো উপরে জাপায়া পড়ে না। যদি আপনি মারতে আসেন তখন কিন্তু আপনারে সুমাও দিবে না, কথা কয় না? শান্ত মুসলমানদেরকে যারা অশান্ত করে, আমরা তাদেরকেও বুঝাইতে চাই কর্মসূচি একরকম না। মাঝে মধ্যে নীরব, মাঝে মধ্যে ধৈর্য, মাঝে মধ্যে ফিডের সামরা তুলে দেওয়া, কথা হয় না? আমরা মুসলমানরা শান্ত, তাহলে অশান্ত করে কাটা। আপনি অশান্ত করবেন, আমরা ভিড়েতাম না, আমার কথা হয় না? আচ্ছা বলুন তো দেখি, মুসলমানরা কি এমনিতেই গরম হয়? এই যে আপনারা এখানে বসছেন, আসছেন, দুনিয়ার কোন লোভ লালসা আছে? জিলাপি দিব, বিরিয়ানি দিব, ভাড়া দিব,
না রে, কিছুই দিবে না। তাহলে কেন আসলো? এই ওয়াজ মাহফিলে কারা রাতের ঘুম হারাম করে? রাতের ঘুম হারাম করে নরমাল বিছানা বিনা স্বার্থে বৈশা বৈশা কোরআনের কথা শুনে এই মানুষগুলা কারা? যারা দুনিয়ায় কিছু পায় না, না পায় এটার কোনো আফসোস নাই, কিন্তু একটা টার্গেট আছে, পরকালে আল্লাহর তরি জান্নাত চায়। দুনিয়ায় কিছু পায় আর না পায়, জান্নাতে যেন মালিকের পাশে একটা ঘর পায় রে, এই আশায় আকাঙ্ক্ষায় মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হালাল মাইনা চলে, মানুষের হক নষ্ট করে না, মানুষের উপর জুলুম করে না। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করে গভীর রাত্রে দাঁড়ায়া যায়। দুনিয়ার কোন লোভ লালসায় নয় গো, পরকালের কিছু আশা আকাঙ্ক্ষা তার ভিতরে আছে। এই কারণে সাধারণ মানুষগুলা নামাজ পড়ে শান্তভাবে থাকে। এই মানুষগুলার তো দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পরকালের জান্নাত। তুমি যখন সেই জায়গায় আঘাত করবা, সেই শান্ত মানুষগুলা অশান্ত হয়ে যায়। দেখেন তো আপনারা একটু খেয়াল করে, সারা বাংলাদেশের মুসলমান শান্ত, তুমি হঠাৎ করে আল্লাহরে গালি দিবা, মুসলমানরা কি শান্ত থাকবো? তুমি নবীরে কটাক্ষ করবা, মুসলমান শান্ত থাকবো? তুমি কোরআন পড়বা, কোরআনে আঘাত করবা, মুসলমানরা শান্ত থাকবো? অশান্ত করলো কারা? এখন এখানে একটা প্রশ্ন, এখন যে কিছু লোক বসেছে আরো এরা আর আগের 16 বছরের এরা, এর মধ্যে কিছু বেশ কম, বেশি বেশ কম না, কিছু বেশ কম। মক্কা থেকে 21 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। বলুন কি বিয়া? হুদাইবিয়া। সেই জায়গাতে যখন রাসূল আসছে, তাদের বাহিনী দিয়া বলছে যে না, মক্কাতে অনুমতি নাই ঢোকার আপনাদের। রাসূল বলেন ঠিক আছে, এখানে তাঁবু টাঙাও। তাঁবু টাঙাইলেন, তাঁবু টাঙায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, যে কেন আমাদেরকে যাইতে দিবা না? না, অনুমতি নেই, আপনারা নাকি মক্কা দখল করতে আসছেন। আল্লাহ রাসূল বলেন আমি ইহরামের কাপড় পরাইছি, ইহরামের কাপড় পরলে একটা পিঁপড়া মারাও নিষেধ, আমি যুদ্ধ করতে আসবো কেন? আর যুদ্ধ করতে আসতে গেলে আমরা লুকায় আসবো কেন? ওপেন ঘোষণা দিয়ে আসবো, এরা এখন আছে জাওয়ান লাই দিবে। এখন এখানে আটকায় রাখছে। রাসূল চিন্তা করলো এদেরকে নিশ্চয়ই বুয়া একটা নিউজ দিয়ে আমাদের উপরে কেফায়া রাখছে, তাহলে সঠিক তথ্যটা তাদের কান পর্যন্ত পৌঁছাইতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাহাবীদের মধ্যে সবচেয়ে নম্র ভদ্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নীরব মানুষ, উনারে ফাড়াইলেন দুধ হিসাবে যে তুমি মক্কায় গিয়া বার্তা পৌঁছায় দাও যে আমরা আদৌ যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি হজ উমরা করার জন্য। হযরত উসমান গেছে মক্কার ভিতরে, মক্কায় ভিতরে যখন গেছে তখন আবু সুফিয়ানের সাথে মিটিং বসলো, কথাবার্তা হইলো, কিন্তু হেরা করলো কি, হযরত উসমানকে বন্দী করে রেখে দিয়েছে। উসমানকে কি করছে? বন্দী করে রাখছে। ওখান থেকে আবার রাসূলের কাছে বুয়া আরেকটা তত্ত্ব সন্ত্রাসী করলো, এরা বুয়া নিউজ দিল রাসূলকে যে আপনি যে উসমানকে ফাড়াইছে, এরা আপনার উসমানকে হত্যা করছে। দেখছেন নি কেমনে দরবার লাগায়? কি কইছে? আপনার উসমানকে হত্যা করে। এখান থেকে একটা বিষয় বুঝছে, রাসূল তো শান্ত, রহমতের নবী, মায়ার নবী, ঠিক না? আযীম চরিত্র যার, খুলুকে আযীম, এমন নরম পয়গম্বর, যেই মাত্র শুনছে উসমানকে হত্যা করছে, আল্লাহর রাসূল বসার থেকে দাঁড়ায় গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। বলুন রাসূল নরম ছিল না গরম ছিল? নরম। কিন্তু নরম নবী গরম হইল কেন? সব সময় কি গরম হইতা হন আর নরম হইতা হন না? গরম দরকার আছে। আল্লাহর নবী যখন চেহারার রং পরিবর্তন করে বললেন আমি এখনো জানি না উসমানকে তারা হত্যা করছে কিনা, তবে নিউজ আসছে উসমানকে তারা হত্যা করছে। যদি তারা উসমানকে হত্যা করে থাকে, আমি নবী উসমানের রক্তের বদলা না নিয়ে আর মদিনায় যাব না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো নেতার বক্তব্য। কার বক্তব্য? নেতার বক্তব্য। আমার কর্মীকে তোমরা মারবা, আমি তার বদলা নিয়ে যাব। এই কথা কইছে পরে কইছে আল্লাহ রাসূল বলেন কারা কারা আমার সঙ্গে তোমরা একমত, বায়াত গ্রহণ করো। রাসূল হাত বাড়ায় দিলেন, সাহাবীরা বায়াত গ্রহণ করছে। এখান থেকে বায়াত শুরু, এখান থেকে। আর এই বায়াতকে কেন্দ্র করে আমাদের দেশে এখন হয় চাউলে আর ডাইলে খিচুড়ি। চিন্তা করছেন, বায়াত গ্রহণ করছিল রক্ত দেওয়ার জন্য, আর সেই বায়াত তখন আইছে ছাগল খাওয়া, গরু খাওয়া, বৈশ খাওয়া, উরুস করা। ঠিক
না বেটি? আচ্ছা, আমরার দেশে এখন বায়াত গ্রহণ হয়, জায়গায় জায়গায় ভিড়ের অভাব নাই। চিকন ভিড় আছে, মুড়া ভিড় আছে, ল্যাংটা আছে, জড়া আছে, আয়োজন আছে, কীর্তন আছে, হরে বাবা আছে, ঠিক নেই? সব বাবাদের মুরিদান আছে। আর মুরিদ করে কেন? এটারই কয় বায়াত। বায়াত গ্রহণ কর, খালা ছাগল দে, খালা গরু দে, খালা মুরগি দে, খাই জনমের মতো, খাই জনমের মতো খাইয়া চিকন ভিড় মুড়া হয়। এটার নাম বানাইছে বায়াত গ্রহণ করা। অথচ বায়াত শুরু হয়েছিল রক্ত দেওয়ার জন্য, জিলাপি আর বিরিয়ানি খাওয়ার জন্য বায়াত গ্রহণ করা হয় না। সম্মানিত সুধী, আজকে বায়াতটাকে নিয়ে তামসা শুরু করছে। আল্লাহর রাসূল বায়াত গ্রহণ করছে, রক্ত দিবা কারা কারা? সাহাবায়ে কেরাম হাতে বায়াত গ্রহণ করছে। সেদিন কিছু মুনাফিক ধরা পড়ছিল, কিছু মুনাফিকরা বায়াত গ্রহণ করে নাই। তারাই ছিল বকরি আর ছাগল খাইবার লাগা। ওই যে দেখছে উমরা করার সময় তো বকরি ছাগল নিয়া রাসূল রওনা দিছিল, ভাবছে এই সুযোগে সফরও করলাম আর মাশাআল্লাহ সাল্লাল্লাহু গুস্ত ডাল ভাত খাইলাম। কিন্তু আয়া তো দেখে যেখানে ডাল ভাতের বদলে রক্ত দেওয়া লাগতো, সব বনা সব আমরা নাই। সেদিন আল্লাহ পাঠাইছে খবর যে এরা মুনাফিক, এরা আপনার পক্ষের লোক ছিল না, এরা সুবিধাবাদী। এরা যখন যে সুযোগ পায় এই সুরত ধরে, ঠিক না বেটি? মাঝে মধ্যে বড় বড় টুপি হলো দেখবেন যে কোনো সময় পল্টি মেরে দেয়, ঠিক নেই? খালি বড় টুপি দেখলি আল্লামা কইয়া লাই, বড় ভাগরি দেখলি আল্লামা কোন যেত না। কারণ এখন বর্তমানে বড় বড় আল্লামারা 100 গতিতে পল্টি মেরে দেয়। বাস্তব না বাস্তব? আমি আশ্চর্য হই তাদের ফল্টিবাজি দেখলে। একটা চেয়ারের জন্য জাগাত ফল্টি মারে, বেটা তো লজ্জা লাগে না? নিজেরে বিক্রি কইরা আমার দরকার আছে এখানে বসা, আমি আমার নিজের বিসর্জন দিব কেন? তো তৎকালীন সময়ে কিছু ফল্টি বাজা ছিল, এরা জাগাত ফল্টি মেরে আমরা যুদ্ধে যাইতে পারবো। রাসূল বুঝতে পারছে যে এরা আসলেই ইসলামের শুভাকাঙ্ক্ষী না। পরে দেখেন ঘটনা কি হয়েছে, খবর পাইছে রাসূল খেপছে কেন? যে উসমানরে হত্যা করছে। এখন দেখেন ঘটনা কি হয়েছে। এখানে যখন এরা বায়াত গ্রহণ করছে, এখান থেকে কিছু মুনাফিকরা গিয়া খবর পৌঁছাইছে আবু সুফিয়ান রে, কইরে লক্ষণ খুব খারাপ। বলে কি? বলে মুহাম্মদ তার বাহিনীদেরকে নিয়ে পূর্ণ প্রস্তুতি নিছে, মক্কা দখল করবেই, কারণ তোরা উসমানরে হত্যা করছো। এই খবর গেছে মুহাম্মদের কাছে। মুহাম্মদ তার বাহিনী নিয়ে কিছুক্ষণ পরে হামলা করে। আবু সুফিয়ান কো সর্বনাশ, এরকম হলে তো সর্বনাশ হয়ে যাবে। এখন যদি যুদ্ধ করতে হয় তো আমরা 12 বাজালি। তা আবু সুফিয়ানও জানে না যে রাসূল কি পরিমাণ লোক নিয়ে আসছে, কি পরিমাণ অস্ত্র আছে, এরা জানা নাই। তখন আপনার সাথে যদি আমার একটা যুদ্ধ হয়, আগে আমার জানা দরকার না যে আপনার কি পরিমাণ অস্ত্র আছে, আপনার কি পরিমাণ লোক সংখ্যা আছে। যদি না জানি না যাইতে তো আমি জায়গাতে শেষ, ঠিক নেই? আগে জানতে হবে যে এর শক্তি কি পরিমাণ, অস্ত্র কি পরিমাণ, তারপরে যুদ্ধে যাইতে কথা দিয়ে না। আবু সুফিয়ান চিন্তা করলো যদি মুহাম্মদ যুদ্ধ করতে আসে, আগে তো তাদের সংখ্যা জানতে হইব, কত সংখ্যা আছে, অস্ত্র কি পরিমাণ, অবস্থা কি পরিমাণ। আবু সুফিয়ানে করলো কি, দুইজন লোক ঠিক করছে, তোমরা রাতের বেলা গিয়ে দেখতে বা মুহাম্মদ কি পরিমাণ লোক আনছে, রাতের বেলায় গভীরে গিয়ে দেখবে। তো সাহাবায়ে কেরামদের নিয়ম হইলো কোনো কাজ করলে পরামর্শ ছাড়া করে না। তো যখনই তারা রান্না বান্না খাওয়ার জন্য একটা ব্যবস্থা করবে, তখন রাসূলকে বলল, হুজুর আমরা তো পাক করব, তো চুলা কয়টা বানাবো? রাসূল বললেন, চুলা তোমরা 100-র মতো বানাও। মানুষ কয়জন? ওই খারে ওয়াজ করে দেখেন আমার মনটা কেমন ক্ষয়। তো কেরে আমি গুতা দিতাম আপনারা, আমি বলছি বলে সবই আদ রাখতেই। 1500 মানুষ, চুলা কয়টা কইছে? 100। আপনাদের বিবেকে কি কয় চুলা কয়টা লাগে? আচ্ছা যাক, 1500 মানুষের 3টা চুলা হইলে এনাফ, ঠিক না? এক জায়গায় গেছিলাম আমি, ওয়াজ করছি, পরে আমি জিজ্ঞাসি চুলা কয়টা লাগে? হুজুর 500 নিছে তো, লাগার কথা না। এখন বুঝেন কি পরিমাণ আকল নিয়ে বইছে মাহফিল। 500 তো লাগবো, কি প্রতিটা মানুষের পিছে পিছে একটা চুলা লাগবে? তো 1500 মানুষের চুলা লাগে 3টা। রাসূল বলছে কয়টা? 100। সাহাবায়ে কেরাম মাথা তাত দিয়ে কইডি কি তাকো রাসূল চুলা বানাবো, চুলা চুলা হই 100 বানাবো। এখন রাসূলের সামনে তার কথা বলতে পারে না। একজন করে 100 চুলা আমরা কেন বানাবো? মানুষ হলো 1500। তো এক সাহাবী কয়, রাসূল বলছে কোনো ইয়েস নো নাই, বলছে তো বানা, কোনো কথা নাই। এরা চুলা বানানো শুরু করছে। চুলা বানাইছে, বানায়া সব চুলার মধ্যে ডেস্কি বসে আগুন লাগাইছে। আর রাত্রে বেলা আইছে 2 গোয়েন্দা মানুষ দেখতো কি পরিমাণ মুহাম্মদ বাহিনী লইছে। আয়া দেহে চতুর্দিক দিয়ে খালি আগুন আর আগুন। ঘটনা কি এত আগুন কেড়ে? কাছে গিয়া দেহে যে সব বনে আগুন নাই, তো চুলা, তো চুলাই এত চুলা কেড়ে।
এরা সুলা কইনা বের পাইতেছে না, এত সুলা কেন? তোর একটা রাখো, কই সুলার মধ্যে ফাতিলা বসা, তইলে এত সুলা যদি ফাতিলা বসা থাকে তাহলে কত লক্ষ মানুষ খাইতে হইছে। সুবহানাল্লাহ। এরা মাথাদার দেখো সর্বনাশ রে। এই যুদ্ধ যদি আমরা শুরু করি তা আমরা মক্কার মাটি শুদ্ধ সমান করে নেব। যেই পরিমাণ সুলা জ্বালাইছে, মানুষ কি পরিমাণ হইব এটা আমরা বলতে পারবো না। দুনুটা দৌড়ের উপরে গেছে, গিয়া আবু সুফিয়ানের কাছে গেছে। গিয়া হয় আবু সুফিয়ান, লক্ষণ খুব খারাপ। কেন? যেই পরিমাণ সুলা দেখছি। কই বেটা তোরে কি সুলা দেয়া বলে পাঠাইছি? বলে মানুষ তো গনুম পরে, সুনা কইলে তুই বের ভাই না। কই সব একটা সুলাতে কতজন মানুষ খায়? এই জায়গাতে 100 সুলা যদি হয় তাহলে কত লক্ষ মানুষ হবে? আবু সুফিয়ান সর্বনাশ, তাহলে আমরা যুদ্ধে যাব না। দেখেন আল্লাহ সংখ্যা ছাড়া যুদ্ধে কিভাবে বিজয় দিছে। সেদিন যদি যুদ্ধ লাগতো, রাসূলের লোক সংখ্যা কিন্তু কম, এরা তো পুরা মক্কাবাসী, কিন্তু আল্লাহ হিকমতের কারণে কিভাবে বিজয় লাভ করেছে, এরা ভয় পাইছে সর্বনাশ, তাহলে আমরা যুদ্ধ করব না। প্রথম চাইছিল যুদ্ধ করতে, যখন দেখছে সুলাই 100, তাহলে মানুষ কি পরিমাণ হইব এই বয়ে কয় না সর্বনাশ, যুদ্ধ করন যেত। তখন আবু সুফিয়ানের সন্দেহ লাগছে, ও আচ্ছা রাত্রের বেলা তোরা কি দেখতে গিয়ে কি দেখছস, আমি এখনো ক্লিয়ার না, তোরা সকালে আবার যাবি, ঘুরে যাবি, ঘুরে গিয়া দেখবি যে কি পরিমাণ লোক সংখ্যা হয়েছে। এরা হয় আমরা দেখার দরকার নাই, আমরা বুঝে লেছি, বুঝার দরকার নাই, সকালবেলা দিনের আলোতে আবার দেখবি। বাদশার ওয়ার্ডার আর যাইতিব না, সর্দারের ওয়ার্ডার। তো সাহাবায়ে কেরাম খানা টানা খাইয়া ঘুমাবে, তখন পরামর্শ করলো, হুজুর সকালবেলা তো সকলেরই হাজতের দরকার হয়, বাথরুম প্রস্রাবখানা বানাইতে হয় না, তো হুজুর আমরা এখন বাথরুম বানাবো কয়টা, প্রস্রাবখানা বানাবো কয়টা? রাসূল বলেন সর্বোচ্চ 4 থেকে 5টা। ওনারা আরো আশ্চর্য হয়েছে, মানুষ 1500, বাথরুম যত বেশি বানাবো তত সুবিধা। কথা কই না, সিরিয়ালও লাগলো না, ফটাফট গেলাম ফটাফট। কিন্তু 5টা 10টা যদি হয়, 10টা বাথরুম হলে তো আমরা সিরিয়ালি তখন লাগবো 12টা বাজে। তখন রাসূল বলছে আর কোন কথা আছে? বানাইছে 5টা বানাইছে। পরে সকালবেলা ফজরের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম ওইটা ভোরবেলাতে সবার হাজতে ধরে গুমতি করছে, ওরা সবাই বাথরুমে যাবে, কিন্তু বাথরুম তো কম, এই জন্য একজন গেলে সিরিয়াল 100, এক বাথরুমের পিছনে 100 সিরিয়াল, আর এক বাথরুমে 100, এইভাবে করতে করতে 1500-1600 সিরিয়াল হয়ে থাকে। সকালবেলা আইসে এরা লোক দেখতো, আয়া কি তারি এখানে ওই সিরিয়াল কেন? আর একটু সামনে যা, সামনে গিয়ে দেখো এটা তো বাথরুম, বাথরুমের সামনে এত সিরিয়াল করে, বুঝছ না? বাথরুমে যদি পরিমাণ সিরিয়াল হয় তাহলে তাবুতে কি পরিমাণ? সুবহানাল্লাহ। অত তো তাবুতে একজনও নাই, তাবুতে একজনও নাই, কিন্তু এদের মাথা নষ্ট হয়ে গেছে যে বাথরুমের সিরিয়াল যদি এত লম্বা হয় তাহলে আর আমরা তাবুতে গরম কোন সময়? তাড়াতাড়ি বা এরা ভাগ্যা দৌড়ের উপরে আবু সুফিয়ান গিয়া কইলো, বেটা রাত্রের যাটা দেখছিলাম এই তথ্যই সঠিক ছিল, নেক্সট টাইমে আবার পাঠাইছ, আবার যা দেখছি রাতের থেকে আরো ভয়ানক। আবু সুফিয়ান ও সর্বনাশ, এই নাকি অবস্থা? বলে হ। বলে কি দেখছ? বলে বাথরুমের সিরিয়াল তুই কই না বের ভাই, তাবু তো গনছিই না। এই হিকমতের কারণে আবু সুফিয়ান যুদ্ধের চিন্তাও মাথাত নিছে না, সাথে সাথে লকআপ কইলা উসমান আপনি তাড়াতাড়ি যান। উসমান এরা ছাইরা দিছে, ছাইরা দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল তাকায়া দেয় উসমান সশরীরে রাসূলের সামনে দাঁড়ানো, তার মানে হত্যা করে নাই। আল্লাহর রাসূল বলেন, তাহলে উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা যে ওয়াদা করছিলাম ওয়াদা ভঙ্গ, কারণ উসমান তো জীবিত, আমাদের কথা ছিল উসমানকে হত্যা করলে প্রতিশোধ নিব, উসমান জীবিত, যুদ্ধের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ঘটনা হইল, হেরার তো নাবিতে মুসরা মারছে, লোক সংখ্যা যা শুনছে এর মাথা ওটা ঠিক নাই। এরা চিন্তা করছে যে কোনো সময় আমরা উপরে হামলা করে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগের থেকে গিয়ে এদের কাছে নত হয়ে যাই, নত হইয়া আমরা শর্ত টর্ত মানার চেষ্টা করি। এখন মক্কার যত বড় বড় লিডার আছে, সব লিডাররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। খুব সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা ঘটনা। আসার পরে তারা পর্যবেক্ষণ করছে, যতটা বই পাইছিল বাস্তবে এতটুকু না। এরপরে তারা চিন্তা করলো যে আমরা তাদের সঙ্গে একটা চুক্তিতে আমরা আবদ্ধ হব। এখন করলো কি, কইলো যে আপনারা কেন আসছেন? ওই মক্কার মানুষ পণ্ডিতরা, কেন আসছেন? আমরা হজ করতে আসছি, যুদ্ধ করতে আসেন নাই? বলে না। এরা আমরা শুনলাম কি আর বাস্তবে দেখলাম কি, তার মানে এরা তো আসলে যুদ্ধ করতে আসে নাই। এরা বুঝে লাগছে আসলে যুদ্ধ করতে আসে। রাসূল ডাইরেক্ট বলছে যে আমরা তো একটা পিঁপড়াই মারতে নিষেধ, আমি কেন যুদ্ধ করতে আসবো?
আবু সুফিয়ান নিয়ে বুঝে লেছে যে লক্ষণ তো খারাপ, যা শুনছি সব ভুয়া নিউজ। তখন বলল ঠিক আছে, আপনারা যদি হজ করতে আসেন তাহলে আপনাদের সাথে আমাদের একটা চুক্তি আছে, এই চুক্তিটা হবে 10 বছরের। এইটা কি বলা হয়? হুদাইবিয়ার সন্ধি চুক্তি। কথা বুঝতেছেন? এটার বহু ইতিহাস আছে, আমি যদি বলতে যাই 3 ঘন্টা শেষ হবে না। আমি সংক্ষেপে শুধু আয়াত পর্যন্ত যাবার লাগে। এখন আসুন, তারা বলল 10 বছরের চুক্তি হবে। কি হবে? প্রথম কইল যে আজকের থেকে যুদ্ধ বিগ্রহ বন্ধ, আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো যুদ্ধ টুদ্ধ হবে না। এবং যতগুলা অনেকগুলা এখানে শর্ত দেওয়া হয়েছে, প্রতিটা শর্তই ছিল অপমানজনক, একচাটিয়া, একতরফা। তারা রীতিমতো মুসলমানদেরকে অপমান করছে। সন্ধিগুলা, এই যে চুক্তিগুলা, সাহাবায়ে কেরাম তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। যখন তারা একতরফা, একচাটিয়া, অপমানজনক শর্ত দেওয়া শুরু করছে, রাসূলও মানা শুরু করছে। তো রাসূলের এই মানা দিকে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছে যে আমরা এতগুলা সাহাবী নবীর পাশে দাঁড়ায় আছি, নবী এদের কথা সব মাইনা নিতেছে কেন? এরা বলল যে শুনেন, মক্কার থেকে যদি আপনাদের মদিনায় কোনো লোক যায়, আপনারা ফিরাইয়া দিতে বাধ্য। লেখছে, কিন্তু আপনারা মদিনার থেকে মক্কায় যদি কেউ আসে, আমরা ফিরাইয়া দিবার না। আচ্ছা কোনছেন, এটা কি উভয় পক্ষ না একতরফা? অপমানজনক না? 2 নাম্বার হলো, আপনারা আমাদের সাথে যুদ্ধ করতে পারবেন না। এরকম একটা দুইটা না, অপমানজনক একটার পর একটা, একটার পর একটা দেওয়া শুরু করছে। সাহাবায়ে কেরামরা সহ্য করলেও হযরত উমর সহ্য করতে পারতেছে না। যেগুলো তো বেয়াদব, আমার নবীরে সবগুলো আদেশ করতেছে, তাও অপমানজনক, এটা তো মেনে নেওয়া যায় না। হযরত উমর তরবারিটা লয়ে হুজুর আর সহ্য করতে পারতেছে না। আল্লাহর নবীকে বলে, হুজুর বরদাস্ত করা যায় না, আপনি শুধু আমারে অনুমতি দেন, একটার গর্দান আমি উমর রাখবো না। এদের সঙ্গে কিসের চুক্তি আর মুক্তি? অর্ডার দেন, জাকাত কমাবো খালি। আল্লাহ রাসূল, উমর শান্ত হও। তো উমর শান্ত হইলে আর তো কথা কোন জানা, শান্ত হইছে। এখন তারা সব কথাবার্তা শেষ, কাগজ দেখো না, এটা কাগজে কলমে লিখতে হইবে। তখন কাগজে কলমে লেখার সময় লেখক হিসাবে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন লেখক। তো উনি এদের সর্দারের নামও লিখছে, রাসূলের নামও লিখছে। লেখার পরে সবকিছু হওয়ার পরে যখন নবীর নাম লিখছে, এরা কাগজ দেখে হয় না, আমরা এই চুক্তি মানি না। নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো এখন ফিডাইবার মন চাইনি, একতরফা শর্ত দিলি তোরা, অপমানজনক শর্ত দিলি তোরা। রাসূল রে ডাইরেক্ট কইছে আপনারা এই বছর উমরা করতে পারবেন না, চুক্তিতে লেখছে। আচ্ছা কোন এত কিছু করলো তো উমরা করবার লাগবে? তোরা মক্কার থেকে 21 কিলোমিটার দূরে এতদিন ধরে এখানে তোরা অবরুদ্ধ করে রাখছস, এখন চুক্তি ঘোষণা দিব সব ঠিক আছে, আগে উমরাটা তো করতে দিবি। না, উমরা এই বছর করতে পারবেন না, আগামী বছর উমরা করতে আসবেন, কিন্তু অস্ত্র ছাড়া আইবেন। এগুলো মেজাজ গরম করার কথা না। তৎকালীন সময় আমরা বাথরুমে গেলেও, ওই সময়ের যুগে বাথরুমে গেলেও প্রত্যেকের হাতে একটা অস্ত্র থাকতো। এটা ওই যুগের সিস্টেম ছিল। কারণ দেখা গেছে রাত্রের বেলা বাপ হেয়ার ফুতে লাগছে, তোর বাড়িতে বাইরে বাইরে করতে করতে দিনের বেলা দেখে বাপ পুতে বাইরে করতেছে। তোর সব বানাচ্ছে, তোর সাথে নিয়ে করছিলাম। এই দেশের সিস্টেম ছিল এরকম। তো ওই যুগে কোনো তরবারি নিয়ে আসতে পারতো না, একতরফা না। এখন শেষে কই চুক্তি মানি না। এখন প্রশ্ন হলো, তোরাও তুই একসাটিয়া সব দিলে, আমাদের পক্ষ থেকে কোনো কথা নাই। তোরা যা কইতো নবী মাইনা নিছে, আমরা মানতে পারতেছি না, আল্লাহ রাসূল মাইনা নিছে বিদায় আমরা চুপ ছিলাম। এখন মানবি না কেন? মানবো না এই কারণে, তোমরা নাম লেখছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পর্যন্ত ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ লেখলা কেন? রাসূলুল্লাহ লেখা থাকলে আমরা এই চুক্তি মানি না। কোন জান মেজাজটা কেমন গরম হওয়ার কথা। আপনারা গুছা উঠেনি? হ্যাঁ, আর বলে গুছা উঠে। কেমনে গুছাটা উঠছে আমি তো কোনো আলামত পাইতেছি না। 2-1 রোদের ভিড়ানো শুরু করে দিলেন বুঝতাম। তা আপনারা কেমনে গুছাটা উঠছে? গুছা উঠলে তো হাত উঠবইলা লাই মানুষ। সাহাবায়ে কেরাম ঠিক এরকম করছে। হাত উঠবইলে উমরে তরবারি বাইর করে ঢুকায়, তরবারি বাইর করে ঢুকায়, হুজুর খালি অনুমতি দেন, সবগুলারে কুবাই আলাম। রাসূলের কত হইলো, এরার কত হইলো যে রাসূলুল্লাহ যে তোমরা এখানে লেখলা, যেই রাসূল লইয়া আমরা আজকে এত বছর ধরে যুদ্ধ করতেছি, আমরা হাজার হাজার আত্মীয় স্বজন হারাইছি তোমরা লইয়া যুদ্ধ কইরা। এখন যদি কাগজ রাসূলই লেখা থাকে, ডাইরেক্ট না মানলে তোমরা ইনডাইরেক্ট মাইনে লইছি, এরার যুক্তি লইডা। তাই আমরা রাসূলুল্লাহ থাকলে আমরা এই শক্তি মানি না। এতক্ষণ তো সাহাবীরা সহ্য করছে রাসূলের দিকে তাকাইয়া। এবার হযরত ওমর তরবারিটা হাতে লইয়া বলে, হুজুর আর তো বরদাস্ত করতে পারলাম না, এতগুলা অপমানজনক শর্ত দেওয়ার পরেও আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া প্রতিবাদ করি নাই, আপনি নবী বলছেন তাই শান্ত হয়ে গেলাম। এবার তারা চায় আপনার এই
কাগজে আপনার রাসূলুল্লাহটা কেটে দিতে। ওগো নবীজি, জীবন থাকতে রাসূলুল্লাহ কাটতে দিব না। আল্লাহর নবী বলেন, ওমর রে ঠান্ডা হও, উত্তেজিত হওয়া না, সবর করো। হযরত ওমর আবার নরম হইছে। এবার আলী রে বলল, আলী দে রাসূলুল্লাহটা কাইটা দে। আল্লাহর নবী বললেন, এই কাগজে চুক্তি হইল 10 বছর। কয় বছর? 10 বছরের চুক্তি নামায় রাসূলুল্লাহ থাকলেই কি আর না থাকলেই কি? কথা কি বুঝতেছেন? এটা রাসূলের কথা। আরে সাহাবীরা, আমি তো 10 বছরের রাসূল না, কাগজ তো 10 বছরের। এখানে রাসূল থাকলেই কি আর না থাকলেই কি? কাগজটার মধ্যে রাসূলুল্লাহটা কেটে দে আলী। হযরত আলী তো শান্ত, ভদ্র, নম্র, লাভ দিয়া দাঁড়ায় বলে, হুজুর আপনি আমার আপন চাচাতো ভাই, জীবনে কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করি নাই, ছোটবেলা থেকে আপনার সঙ্গে আছি, আবার আপনি আমার শ্বশুর, আবার আপনি আল্লাহর পয়গম্বর, কোনোদিন আপনার সামনে কোনোদিন চোখ তুলা তাকাই নাই, কথা বলার সাহস নাই, কোনোদিন আপনার কথার অবাধ্য হই নাই গো নবী। কিন্তু আজকে আমি বলতেছি আপনাকে, আমার জীবনটাও যদি চলে যায় গো নবী, রাসূলুল্লাহটা আমার হাত দিয়ে আমি কাটতে পারবো না। আল্লাহর নবী বলেন, আলী 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি? না, জীবন দিব, রাসূলুল্লাহ কাটবো না। নবী হাতে কলমটা লইয়া সেদিন রাসূলুল্লাহ নিজেই কেটে দিল। প্রশ্ন আসতে পারে, নবী তো লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কোরআনে মুহাম্মদ, কোরআনে রাসূলুল্লাহ, নবী তো জানতেন না, রাসূলুল্লাহ কাটলেন কিভাবে? বলে, এটা আমার নবীর মুজিজা ছিল। যেই মাত্র রাসূলুল্লাহটা কেটে দিল রে, উপস্থিত 1500 সাহাবীদের কলিজাটা যেন টুকরা টুকরা হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। সব সাহাবীরা কান্দে আর কয়, নবী যদি খালি একটা অনুমতি দিত, একটারও গর্দান আমরা রাখতাম না। আজকে আমাদের সামনে আমার নবীর জন্য আমরা জীবনটা দিতে প্রস্তুত, সেই নবীরে দাঁড় করাইয়া আমাদেরকে কাছে রাইকা কেমনে রে রাসূলুল্লাহটা কেটে দিল। যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, আজকে আমাদেরকে দাঁড় করাইয়া এতগুলা অপমান করার পরে শেষে কি আমার নবীর নামটাও কেটে দিল। সাহাবীরা কান্দে রে, কলিজাটা যেন তাদের ফেটে গেছে। সব সাহাবীরা কান্দে, নবীর ব্যথায় ব্যথিত হইয়া কোনোভাবেই তারা সান্ত্বনা পাচ্ছে না, তারা চুক্তি করে চলে গেল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের জিনিসপত্র গুছাইয়া চলো, আমরা চলে যাব মদিনায়, আর এই বছর হজ উমরা করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরতে পারলেন না, রাগান্বিত মানুষটা এমনি রাগী, দাঁড়ায়া বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কিছু প্রশ্ন করব, আপনার কাছে ক্ষমা চাই গো নবী, আপনি মনে কষ্ট নেবেন না, কিন্তু প্রশ্ন না করলে আমার বুক ফেটে মারা যাব। আপনি আমার কথাগুলি উত্তর দেন। আপনি আমাদেরকে মসজিদে নববীতে বৈশা বলছিলেন, স্বপ্নে দেখলেন নিরাপদে মক্কায় গেছেন, নিরাপদে মদিনায় আসছেন আমাদেরকে নিয়া। আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনার স্বপ্ন হলো বাস্তব, স্বপ্ন হইল ওহী, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। তাহলে আপনি দেখলেন কি আর বাস্তবে হইল কি? যুবক ভাইরা, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমরের প্রশ্নটা ছিল একটু সাংঘাতিক, একটু ব্যতিক্রম প্রশ্ন, যে আপনি কি সত্যি স্বপ্নটা দেখছিলেন? এমন প্রশ্ন করছে কার সামনে? নবীর সামনে, তাও উমরের মতো ব্যক্তি। বলুন, প্রশ্নটা কি স্বাভাবিক না একটু বেয়াদবিমূলক হয়ে জানা? আগে নবীজি, আপনি দেখলেন কি, বাস্তবে হইল কি? তার মানে স্বপ্ন কি ঠিকই দেখছিলেন? যেইভাবে উমর প্রশ্ন করছে, আমার নবীও স্বাভাবিকভাবে উত্তর দেয় নাই, নবীও ব্যতিক্রম করে উত্তর দিছে। আল্লাহর নবী বলে, উমর, আমি তোমার কাছে আগে জানতে চাই, আমি স্বপ্ন দেখার পরে তোমাকে কি একবারও বলছি যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? বলছিলাম না। তাহলে তুমি এমন প্রশ্ন কেন করলা?
হযরত ওমর চিন্তা করলো ঠিকই তো কথা, নবী স্বপ্ন দেখছে আজকেই বাস্তবায়ন হবে, এটা তো বলে নাই, তার মানে হযরত ওমর প্রশ্ন করে নিজেই হেরে গেল, মাথাটা নত করে হযরত ওমর নিচে বসে গেল। এবার সাহাবীরা তো সাহস নাই কথা বলা, ওমর যেহেতু আর কোনো কথা বলে না, সাহাবীরাও আর কথা বলে না, বুক পাটা ব্যথা লইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া মক্কা থেকে আবার মদিনার দিকে রওনা দিছে রে, কিন্তু হজ করতে পারলো না, উমরা করতে পারলো না। এক বুক ব্যথা লইয়া সাহাবীদের কলিজায় বড় কষ্ট। কেন কষ্ট, কেন কষ্ট? আমাদেরকে দাঁড় করাইয়া আমার নবীর নামটা কেটে দিল, আমাদেরকে দাঁড় করাইয়া আমার নবীর রাসূলুল্লাহটা কেটে দিল, তারা বরদাস্ত করতে পারতেছে না। একই কথা, নবীর নামটা তারা কেটে দিল, সহ্য করতে পারতেছে না। এক বুক ব্যথা লইয়া নবীর সাহাবীদেরকে লইয়া নবী রওনা দিলেন মদিনার দিকে, মদিনার দিকে রওনা দিছে। যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আল্লাহ তখন সূরা ফাতাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি প্রথম কি বলছি, ঘটনা কোথায় ঘটছে? এই একজন মুরব্বী সঠিক উত্তরটা দিতে পারলো। আমার অনেক কষ্ট পাইলাম আপনার সামনে ওয়াজটা কইরা আজকে, এত গুছাই আল্লাহ মহান আপনার উত্তর দিতে পারলেন না, তাহলে আমি পরীক্ষা আপনারা কেন পাস করতাম? পাস কেমনে করাইতাম? একজন মুরব্বী ভাইজি যাক, আল্লাহ ওনার হায়াত বাড়াই দিতাম। আমি ঘটনার শুরুতেই বলছি, ঘটনাটা ঘটছে কোথায়? মক্কায়। সূরাটা নাজিল হইছে কোথায়? এই কথাটা কেন ভুলা গেলেন? রাতের বেলা হুজুরে ওয়াজ করে গিয়ে ঘুমাইছে, ইউসুফ আর জুলেহার ওয়াজ সারা রাত করছে। সকাল বেলা গিয়ে দরজা তাপায়, হুজুর উঠুন। কিতা? রাত্রেতে আপনি ইউসুফ জুলেহার ওয়াজ করছিলেন, জুলেহা বেটা না বেডি? ইমাম সাহেব আমার মাথাতে একটা বাড়ি মার। সারা রাত আমি ওয়াজ করলাম জুলেহার ব্যাপারে, এটা বেডি। তুই সোয়াইল আমার জিজ্ঞাসা বেটা না বেডি, তুই কিতা ওয়াজ হইছ? তা আমার ওয়াজ শেষ প্রান্তে আপনারা আমার একটা বাড়ি মেরে দিলেন। এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। 1500 সাহাবীর কলিজায় কিসের ব্যথা? রাসূলুল্লাহ কাটার ব্যথা। কথা কয় না? রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়ার কারণে 1500 সাহাবী 350-400 কিলোমিটার শুধু কানতে কানতে আসছে। কথা কি বুঝতেছেন? 350 কিলোমিটার, 450 কিলোমিটার, বুক ভরা বেদনা, বুক ভরা কষ্ট কিসের? আমাদেরকে দাঁড় করাইয়া রাসূলুল্লাহটা কেটে দিল রে। মনের মধ্যে কষ্ট লইয়া 400-450 কিলোমিটার দৌড়াইয়া যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে আসছে, সূরা ফাতাহ নাজিল করছে। কিন্তু নাজিল যে হইছে, বলুন সূরার শুরু আগে না শেষ আগে? শুরুর শেষ নাজিল হইছে। এখন আসুন শেষটা কিভাবে নাজিল হইল? যেই মাত্র মদিনায় ঢুকলো তখনই সূরাটা নাজিল হইল, কিন্তু প্রথম অংশ নয়, শেষ অংশ। শেষ অংশ নাজিল করছিল সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে এই আয়াতে কি এমন বলল যে সাহাবীরা 450 কিলোমিটারের কান্না বন্ধ হয়ে গেছে? সুবহান। সূরা ফাতাহ নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে যেই শব্দটা অতীতে ছিল না, আল্লাহ সেটা যুক্ত করে দিয়েছে। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। প্রথম নাজিল হয়েছে, এর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কোরআনে ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা কোরআনে আমি দিয়া দিলাম। 1400 সাহাবীরা এক বুক ব্যথা লইয়া মক্কা থেকে মদিনায় আসছিল, একটাই মনে কষ্ট, 10 বছরের কাগজে রাসূলুল্লাহ কেন কেটে দিল? এই ব্যথায় ব্যতীত হইয়া 450 কিলোমিটার কান্নাকাটি করছে। আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা কোরআনে দিয়া দিলাম। 10 বছর নয়, 10
বছরের কাগজে রাসূলুল্লাহ তাকলি কি আর না তাকলি কি, আল্লাহ সাহাবীদেরকে খুশি করার জন্য, তাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কোরআনে ঢুকায়া দিছে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ ঢুকায়া দিলাম। তোমাদের মনে কষ্ট ছিল 10 বছরের কাগজে কেন রাসূলুল্লাহ নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনে রাসূলুল্লাহ ঢুকায়া দিছি। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের মনে যে কষ্টটা ছিল রে, এক বুক ব্যথা লইয়া 400-450 কিলোমিটার দৌড়ায় আসছিল। যেই মাত্র কোরআনে সূরা এই ফাতাহের শেষ অংশ নাজিল হইছে, আল্লাহ কয় বন্ধু আপনার সাহাবীরা বাতিলের বিরুদ্ধে বড় কঠোর, তারা বাতিলের সামনে আপোষ হইতে শিখে নাই, তারা মাথা নত করে নাই, আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি। আল্লাহ বলে বন্ধু 10 বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে 1500 সাহাবীদের কলিজায় যে দারুণ আঘাতটা লাগছিল, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনে দিয়া তাদের মনের কষ্টটা দূর করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, কথা কি ইয়াদ আছে? প্রথম আয়াতগুলি নাজিল হয় নাই, শেষের অংশ নাজিল হয়েছে সাহাবীদেরকে খুশি করার জন্য। এখন আসুন প্রথম অংশ নাজিল হয়েছে আমার নবীরে খুশি করার জন্য। এবার আসুন 1500 সাহাবীরা যেই বুক ভরা ব্যথা লইয়া মদিনায় আসছে রে, বলুন তো দেখি আমার নবীর ভিতরে কি কষ্ট ছিল না? কথা দিয়ে কই না? আমার নবী কত আশা লইয়া সাহাবীদেরকে লইয়া নিজের জন্মভূমি মায়ের দেশ বাবার দেশে গেল, খানায়ে কাবা জিয়ারত করবে সাহাবায়ে কেরামদেরকে লইয়া। সেই জায়গা থেকে অপমানজনক কতগুলো শর্ত মাইনা হজ উমরা না করাইয়া নবীরে ফিরত দিছে। সারা রাস্তায় নবীর মনে কষ্ট ছিল রে। আল্লাহ কয় বন্ধু যতগুলা অপমানজনক প্রশ্ন আপনাকে করছে, শর্ত দিছে, এটাই আপনার জন্য মূল পয়েন্ট। আল্লাহ খুশি করার জন্য সূরা ফাতাহের প্রথম অংশ নাজিল করে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। আমার যুবক ভাইরা, সূরা ফাতাহের প্রথম অংশ নাজিল করে আল্লাহ জানায় দে বন্ধু আমি আপনাকে প্রকাশ্যে বিজয় ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই হুদায়বিয়ার সন্ধি আপনারা যারা ইতিহাস পড়ছেন, হুদায়বিয়ার সন্ধি যদি না হইতো, অপমানজনক শর্ত যদি নবী না মানত, পরবর্তী মক্কা বিজয় কখনো হওয়া সম্ভব ছিল না। ঠিক কিনা? এটা ব্যাখ্যা করার সময় নাই। যদি ইতিহাস পড়েন, এই অপমানজনক শর্তর কারণে, এই যুদ্ধ বিগ্রহ বন্ধ হওয়ার কারণে অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ গোটা মক্কাটাকে আমার নবীর হাতে তুলে দিছে। জোরে কোন সুবহান।